কিন্তু খুবই সুন্দর। এরকম বাচ্চা আমার খুব ভালো লাগে, বিশেষ করে এটা আরও বেশি সুন্দর। তো এর আগে ছোটোবেলায় থাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিন যাবত আমাদের একটা মুরগি আমরা খুঁজে পাচ্ছিলাম না। যদিও আমাদের মনে করেন মুরগিগুলো বিভিন্ন জায়গায় ডিম পাড়ে, আমাদের ওই রান্নাঘরে পাড়ে, আমাদের বিচলি ঘরে পাড়ে, তারপর আমাদের ঘরের ভিতরে তো আছেই। এখন কয়েকদিন ধরে খুঁজে না পারার কারণে চিন্তা করতেছিলাম হয়তো কিছুতে খেয়ে ফেলছে কিনা। যদিও এর আগে আমাদের একটা হাঁস খেয়ে ফেলছে কুকুরে আর কি, তো যার কারণে ওই ভয়টা কাজ করতেছিল, খোঁজাখুঁজি পড়ে আর কি পাইনি। তো আজকে দুপুরবেলা গরু গোসল কোথায় করাইতে আসছি, তো ওই সময় দেখি আর কি মুরগির বাচ্চা ডাকতেছে। তো ডাকার পরে চিন্তা করলাম যে আমি আশপাশে খুঁজছি, ওই পাশে খোঁজার পরে আর কি পাইনি। না পারার কারণে অবশেষে দেখলাম যে এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে যখন আমি ভাত দেওয়ার পরে দেখি মুরগি ডাকতেছে। তারপরে চিন্তা করলাম লাগানোর পরে দেখি এর ভিতরে অলরেডি বাচ্চা হয়েছে। তো এর ভিতরে আর কি বাচ্চা ফুটছে, দেখি এই যে অলরেডি 2-3 দিন খুঁজে পাচ্ছিলাম না, চিন্তা করলাম কি বেঁচে আছে কিনা। আর কামড়াই দেখ, আমার খুব খুব ভয় করে আর কি মুরগির বাচ্চা, মানে মুরগি কামড়ানোর ভয় খুব ছোটবেলা থেকে আর কি। তোর রিয়াকশনটা দেখে, ঠিক আছে, মানে ওর বাচ্চার গায়ে হাত দেওয়ার মতো অবস্থা নেই। ছোটবেলায় আমার ওই মুরগি কামড়ানোর ভয়তে তো ওই ঝাঁটা ছিল, তো ঝাঁটা কাটে ফিরে গেলে ভয়তে করে মেলাম। আরে থাম বাবা, হয়েছে। তো সেই জায়গা থেকে মনে করেন কি মুরগি মানে আমি যদিও পালন করি, কিন্তু বিশেষ করে দেশি মুরগি আমার একটা ভয় আছে। এই বাচ্চাগুলো দেখি মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর সুন্দর বাচ্চা, 4টে 5টা 6টা, মানে যেই কটা ডিম পাড়ছিল সেই কটাই ফুটেছে, মানে একটা নষ্ট হয়েছে। যাই হোক মাশাআল্লাহ, বাচ্চাগুলো মানে এরকম ছোট জিনিস খুব সুন্দর লাগে। মানে একটু যে শাড়ি কামড়ায় দেবে কিনা তা ঠিক নেই। ওর রিয়াকশানটা দেখেন, মনে করেন কি আমার মনে হয় না যে ওর আশপাশে কারোর আসতে দেবে। যাই হোক এরকম মুরগি থাকা ভালো, দেখা যাচ্ছে বাচ্চা খুব নষ্ট হয়।